আপনারা জানেন যে বেলদা হাওড়া যে লোকাল সকাল 6টায় চলে, সেটা করোনার পর ওটা খড়গপুর হয়ে গেছে, বেলদা থেকে খড়গপুর চলে। সম্প্রতি কিছুদিন আগে রেল নোটিশ দিয়ে জারি করেছিল যে 3 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ওই ট্রেন বন্ধ থাকবে। তো তারপরে নানান রকম আন্দোলন হয়। বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি তারা দফায় দফায় বিভিন্ন স্টেশনে আন্দোলন করে যাতে এই ট্রেন পুনরায় চালু হয়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে যাওয়া হয় এবং সেখানে স্মারকলিপি দেওয়া হয়। গৌরীশঙ্কর অধিকারী বিজেপি নেতৃত্ব তারা গিয়েছিলেন। তাদেরও দাবি হচ্ছে যে এই স্মারকলিপি দেওয়ার ফলে কিন্তু এটা চালু হলো। আমরা শুনবো, দেখুন আমাদের কাছে ইতিমধ্যেই বক্তব্য চলে এসছেন গৌরীশঙ্কর অধিকারী, তিনি কি বললেন। দেখুন, একটা রেল দপ্তরের বিজ্ঞপ্তির ফলে গত 2 তারিখ থেকে যেটা বেলদা খড়গপুর লোকাল চলে সেটা বন্ধ হয়ে গেছিলো। তো যাত্রী সাধারণের অসুবিধার কথা ভেবে আমি সুভাষিস দা মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করি এবং যত দ্রুত সম্ভব ট্রেনটি চালানো যায় সেই অনুরোধ ওনাকে করেছিলাম। তো সেই মতো আজ থেকে বেলদা খড়গপুর যে লোকাল সেটি পুনরায় চালু হলো। আমরা সঙ্গে আরও একটি দাবি করেছিলাম যত দ্রুত সম্ভব এই ট্রেনটিকে হাওড়া পর্যন্ত করা যায়। তো তিনি বলেছেন যেহেতু একটি চালু করা হয়েছে, বন্ধ ছিল, এবং সেই হাওড়া পর্যন্ত এটি অতি দ্রুত করা যাবে। বিভিন্ন রেল যারা আন্দোলন করেন তাদের আন্দোলনকে আমরা সাধুবাদ জানাই। তো অবশ্যই তারা মানুষের কথা ভেবে আন্দোলন করেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে 18টা ট্রেন বন্ধ হয়েছে আর তার মধ্যে একটি ট্রেনই চালু হয়েছে আজকে, সেটা বেলদা এবং খড়গপুর লোকাল। ফলে সব কিছু সবসময় অস্বীকার করেও লাভ নাই। যার ফলে হয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানানো সবারই উচিত। এতে সমাজের ভালো হয়, উন্নয়নমূলক কাজেরও একটা গতি আছে। তো আপনারা গৌরীশঙ্কর অধিকারীর বক্তব্য শুনলেন। আমরা আবার শোনাবো বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির যিনি আন্দোলনের নেতৃত্ব দেন একদম প্রথম সারি থেকে, সুশান্ত পানিগ্রাহী, ওনার বক্তব্য। রেল দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল 3 তারিখ থেকে ট্রেনটি তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন। এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই বেলদা রেলযাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতি ধারাবাহিক আন্দোলন গড়ে তোলে। গত 29 তারিখ আমরা বেলদা স্টেশনে কয়েকশো মানুষ বিক্ষোভ দেখিয়েছি। 30 তারিখ বাখরাবাদে বিক্ষোভ হয়েছে। 1 তারিখে নারায়ণগড় স্টেশন এবং বেনাপুরে বিক্ষোভ হয়েছে। ধারাবাহিক আন্দোলনের চাপে রেল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন। তারা ঘোষণা করছেন আজ থেকেই ট্রেনটি চালু হচ্ছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টা থেকে সবাই সকাল 6টায় বেলদা স্টেশনে ট্রেনটি চেপে তারা খড়গপুরে যেতে পারবেন। ফলে আমরা মনে করি এই আন্দোলনের জয় হচ্ছে রেল কমিটির আন্দোলনের জয়। এই আন্দোলনের জন্য আমরা সর্বস্তরের সাধারণ মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। যারা বুদ্ধি পরামর্শ অংশগ্রহণ করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। আগামী দিনে বেলদা স্টেশনে সার্বিক উন্নয়নের দাবিতে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। এখন বিষয়টা হচ্ছে যে রেল তুমি কার, স্বাভাবিকভাবেই এরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দাবি করছে যে আমরা এই এত আন্দোলন করছিলাম তার জন্য বেলদা হাওড়া আবার পুনরায় চালু হলো। আবার অন্যদিকে বিজেপিও দাবি করছে। যাই হোক, যেই দাবি করুক, অ্যাকচুয়াল আমাদের লাভ, বেলদাবাসীর লাভ, যারা প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করেন তাদের লাভ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ। প্রত্যেকের বাড়িতে একটা হিরো বাইক থাকা চাই। আপনার স্বপ্নকে সফল করবে হাইটেক মোটরস, বেলদা বিডিও অফিসের পাশে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিরো মেইন ডিলার। এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট, সহজ কিস্তিতে বাইক ক্রয়ের সুবিধা, পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা, সামান্য ডকুমেন্টসে প্রসেসিং। এছাড়াও প্রত্যেক গাড়ি কেনার সাথে সাথে থাকবে আকর্ষণীয় ছাড় এবং গিফট আইটেম। এখানে হিরোর ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার ভিডা ও সমস্ত আপডেটেড মডেলের গাড়ি পেয়ে যাবেন। তাই তো গাড়ি কেনার জন্য আসতেই হবে দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় হিরো বাইক শোরুম হাইটেক মোটরসে, বেলদা, পশ্চিম মেদিনীপুর। আমাদের শোরুমে হিরোর সমস্ত আপডেট মডেলের গাড়ি, সমস্ত কালারের গাড়ি পেয়ে যাবেন। তাই তো গাড়ি কেনার একটাই ঠিকানা হাইটেক মোটরস। মোবাইল 9289923116।